যে ভোট মিটে গেলে কি হবে, ভোট মিটে গেলে কি আদৌ এই যে বাদ যা ভোটারগুলোর ব্যাপারে তারা ভাববে? তারা তো ক্ষমতার মসনদে যাওয়ার জন্যই এই ভোট বাঁচানোর জন্য নেমেছে, প্রকৃতপক্ষে ভোটার নয়। তো তাই এই ভোট মিটে গেলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবার বিষয় হচ্ছে মানুষ কেন নামছে না। মানুষ না নামার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে, যে তোলপাড়িয়া উল্লো পাড়া তবু কর্তা দেন না ছাড়া, জাগুন শিগগির জাগুন অ্যালার্মের ঘড়িটা যে চুপ রয়েছে কয়সা বাজে। আমরা মানুষকে জাগাতে চাইছি, কিন্তু এই রাজনৈতিক দল নামক যে অ্যালার্ম সেটা বাজছে না। তারা তাদেরকে ভুল বুঝিয়ে যে কিছু হবে না, আমরা থাকতে কিছু হতে দেব না, সেই জন্য মানুষ আজকে দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তির মধ্যে রয়েছে। সেই জন্য মানুষ আজকে রাস্তায় নামছে না। এই যে যাদের অ্যাডজুডিকেশন হয়ে আছে, ডিলিট হয়ে আছে, সেই সমস্ত কাগজপত্রগুলো তখন তাদেরকে কি হবে, ব্লক করা হবে। তখন তারা এই পরিষেবা পাবে না। তারা সরকারি হসপিটালে, স্কুল, কলেজে সব জায়গায় সমস্যা হবে। তখন তারা এটা বুঝতে পারবে। কিন্তু তার আগে আমাদের উদ্যত আহ্বান যে তারা রাস্তায় না মুখিয়ে ছাড়ার কোনো গতি নেই। এসআইআর এই যে তালিকা মানে বার করা হলো, এটাও সেই রাত্রিরে কারা কাজ করে আমরা জানি। চোর, ডাকাত, গুন্ডা, বাজপার, এরাই তো মানে রাত্রিরে মানে যত অনৈতিক কাজ সেগুলো রাত্রিরে সংগঠিত হয়। তো এটা যে একটা অনৈতিক, অসাংবিধানিক এবং এটা যে জনবিরোধী একটা কার্যকলাপ, এটা জনগণের বুঝতে বাকি নেই। আসলে যে থেকে কেন্দ্রে এই ফ্যাসিবাদী সরকার এসেছে, সারা ভারতবর্ষের মানুষকে শুধু জ্বালাচ্ছে, একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না। এনার যত পলিসি তো রাত্রের গভীরেই প্রকাশ হয়। আপনি নোটবন্দি দেখুন, আপনি লকডাউন দেখুন, সব কিছু তো রাত্রেই হয়, রাত্রের অন্ধকারে। আর রাত্রে যে জিনিসগুলো প্রকাশ হয় তার মধ্যে কি কোনো কল্যাণ আছে? ভাবনা চিন্তা করে কাকে বাদ দেবে, কাকে রাখবে, এত কিছু তো পরিকল্পনা করতে হচ্ছে। পরিকল্পনা করে করে রাতের অন্ধকারে মানে নেশাচর প্রাণীর মতো সেইগুলো পাবলিশ করছে। এগুলো তো পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসছে পশ্চিমবাংলার মানুষের উপর। হিন্দু, মুসলমান, রাজবংশী, মতুয়া সমস্ত এবং প্রান্তিক মানুষের উপরও এই যে অত্যাচার, এটা পরিকল্পিতভাবে নামিয়ে আনা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক, ধিক্কার। সেই জন্য সমস্ত মানুষকে রাস্তায় নেমে আসা ছাড়া কোনো গতি নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা খুব এর আগে হই হই করছিল এই এসআইআর নিয়ে, এখন তারা প্রার্থী নিয়ে প্রচার নিয়ে ব্যস্ত, কি বলবেন? আসলে মানুষ কতটা, কোন রাজনৈতিক দল কতটা আন্তরিক এই ভোটার নিয়ে, সেটা এই সময়ে বোঝা যাচ্ছে। যে যখনই ভোটের ঘন্টা বেজে গেল, তখন আর কিন্তু এই মানে ভোটার বাঁচানোর জন্য নয়, বরং ভোট বাঁচানোর জন্য তারা রাস্তায় নেমে পড়েছে। যে এ থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ভোট মিটে গেলে কি হবে, ভোট মিটে গেলে কি আদৌ এই যে বাদ যা ভোটারগুলোর ব্যাপারে তারা ভাববে? তারা তো ক্ষমতার মসনদে যাওয়ার জন্যই এই ভোট বাঁচানোর জন্য নেমেছে, প্রকৃতপক্ষে ভোটার নয়। তো তাই এই ভোট মিটে গেলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবার বিষয় হচ্ছে মানুষ কেন নামছে না। মানুষ না নামার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে, যে তোলপাড়িয়া উল্লো পাড়া তবু কর্তা দেন না ছাড়া, জাগুন শিগগির জাগুন অ্যালার্মের ঘড়িটা যে চুপ রয়েছে কয়সা বাজে। আমরা মানুষকে জাগাতে চাইছি, কিন্তু এই রাজনৈতিক দল নামক যে অ্যালার্ম সেটা বাজছে না। তারা তাদেরকে ভুল বুঝিয়ে যে কিছু হবে না, আমরা থাকতে কিছু হতে দেব না, সেই জন্য মানুষ আজকে দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তির মধ্যে রয়েছে। সেই জন্য মানুষ আজকে রাস্তায় নামছে না। কিন্তু এর পরিণতি ভয়ানক হতে চলবে ভোট মিটে যাওয়ার পরে। তখন মানুষ আর কেঁদে কুল পাবে না। তাই আমরা চাইছি এই আন্দোলন বেঁচে থাকুক, এই আন্দোলন জারি থাকুক। মানুষ দেরিতে হলেও যদি ঠিকটা বুঝেও অন্তত এই আন্দোলনে আসে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো। আচ্ছা, যাদের নাম ডিলিট করে দিচ্ছে, অ্যাকচুয়ালি কি তাদেরকে কি বাংলাদেশ কিংবা ডিটেনশন ক্যাম্পে রাখতে পারে? দেখুন, এই সরকারকে তো বিশ্বাস নাই। এখন পরিকল্পনা তো সেই রকমই চলছে, তারা অনেক কিছু করতে পারে। কেন আমরা 14 বছর ধরে তো দেখছি যে অসম্ভবকে তারা সম্ভব করছে। হ্যাঁ, তারা 370 ধারার উপর খড়গহস্ত হয়েছে, তারা তালাকের উপরে খড়গহস্ত হয়েছে। তাহলে এক এক করে তো তারা মানবতা বিরোধী বিলগুলো আনছে এবং তাকে আইনত পরিণত করছে। তারা তো এ যুগের হিটলার, দেশীয় হিটলার, তারা করতেই পারে, এটা অসম্ভব বলে কিছু নেই। কিন্তু এটা যাই করুক না কেন, মানুষের রাস্তায় নেমে আসা ছাড়া কোনো গতি নেই। মানুষ কি রাস্তায় নামবে বলে বিশ্বাস করেন? অনেকে মনে করছে যে সবার আছে, আর সবাই যা হবে আমিও তাই। আসলে তারা এই ভয়ঙ্কর খেটে খাওয়া মানুষ, অর্ধশিক্ষিত মানুষ,
না শিক্ষিত মানুষগুলো এই যে চক্রান্ত বুঝে উঠতে পারছে না, এবং তাদেরকে রাজনৈতিক দলেরাও অন্ধ বানিয়ে রেখে দিয়েছে যে আমরা থাকতে তোমাদের কিছু হবে না। এর আগে আমরা যদি ওয়াকআপ দেখি, এই বাংলায় মানুষরা রাস্তায় নামার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে ভুল বোঝানো হয়েছে। এই ভুল বুঝিয়ে মানুষকে এই মুভমেন্ট থেকে দূরে রাখছে, কিন্তু ভোট মিটে যাবার পরে তারা বুঝতে পারবে। যখন আমরা মানে দেখেছি যে মালদা থেকে বলা হচ্ছে যে যাদের নামগুলো অ্যাডজুডিকেশনে আছে বা ডিলিট পর্যায়ে আছে তারা জমি বেচতেও পারবে না, কিনতেও পারবে না। তাহলে কি এটা হবে না যে অন্তত আমরা যারা লক্ষ্মীর ভান্ডারে মজে আছি বা সরকারি প্রকল্পে মজে আছি, আগামী দিনে এই যে যাদের অ্যাডজুডিকেশন হয়ে আছে, ডিলিট হয়ে আছে, সেই সমস্ত কাগজপত্রগুলো তখন তাদেরকে কি হবে, ব্লক করা হবে। তখন তারা এই পরিষেবা পাবে না, তারা সরকারি হসপিটালে, স্কুল, কলেজে সব জায়গায় সমস্যা হবে। তখন তারা এটা বুঝতে পারবে। কিন্তু তার আগে আমাদের উদ্যত আহ্বান যে তারা রাস্তায় না মুখিয়ে ছাড়ার কোনো গতি নেই। মাস মুভমেন্টের দ্বারাই এই সমস্ত গুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এবং বন্ধ করা যায়। আমরা কৃষক আন্দোলন দেখেছি যে আইন হয়ে গেছে, কিন্তু মানুষ যখন রাস্তায় নেমে গেছে তখন সেটাকে প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়েছে। তাই জনগণের উচিত হচ্ছে এই মুহূর্তে রাস্তায় নেমে যাওয়া, এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। শাহজাদি পারভিন। দেখুন, এটা যে পরিকল্পিত এবং এটা ষড়যন্ত্র, এটা আর কারোর বুঝতে বাকি নেই। তো আমরা দেখছি মানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা বিভিন্নভাবে জনগণকে হয়রানি করেছে, বিভিন্ন কালা কানুন নিয়ে এসেছে এবং তারা প্রত্যেকটা কালা কানুন নিয়ে এসেছে রাত্রিরে। আপনারা দেখুন, এসআইআর এই যে তালিকা মানে বার করা হলো, এটাও সেই রাত্রিরে কারা কাজ করে আমরা জানি। চোর, ডাকাত, গুন্ডা, বাজপার, এরাই তো মানে রাত্রিরে মানে যত অনৈতিক কাজ সেগুলো রাত্রিরে সংগঠিত হয়। তো এটা যে একটা অনৈতিক, অসাংবিধানিক এবং এটা যে জনবিরোধী একটা কার্যকলাপ, এটা জনগণের বুঝতে বাকি নেই। আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখনো চুপ করে রয়েছে, আমি তো বলবো বিপদেই মানে বন্ধুর পরিচয়। প্রকৃত বন্ধু হচ্ছে সেই যে বিপদের সময় তার হাতটা ধরে তাকে তোলে। আজকে মানে বাংলার জনগণ তথা সারা ভারতবর্ষের জনগণ তারা একটা বিপদের মুখে পতিত হয়েছে। সাধারণ জনগণ তারা এখনো তাদের বিপদ বুঝে উঠতে পারছে না, কিন্তু এই রাজনৈতিক দলগুলো তারা খুব ভালোভাবেই জানে যে কি বিপদের মধ্যে আজকে জনগণ পতিত হয়েছে। তাদের উচিত ছিল দায়িত্ব নিয়ে এই জনগণকে রক্ষা করা, যে যতক্ষণ না এই ভোটারদের তালিকায় আনা হবে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হবে, ততক্ষণ কোনো বুথেই আমরা ভোট সংগঠিত হতে দেব না। এর পরিকল্পনাও তারা করছে না এবং তারা ভোট প্রচারে ব্যস্ত। জনগণের পাশে তারা মূলত তারা নেই, তারা জনগণকে তারাও ধোঁকা দিচ্ছে। শুধু যে বিজেপি সরকার ধোঁকা দিচ্ছে এমনটা নয়, বরং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও জনগণকে ধোঁকা দিয়ে নিজেরা এই সুযোগে ক্ষমতা দখলের কাজ তারা করে চলেছে।